বডি ক্যাভিটি। বডি ক্যাভিটি আসলে কি জিনিস? হোয়াট ইজ ক্যাভিটি? ক্যাভিটি হচ্ছে জায়গা। আমাদের যেমন গর্ত থাকে, মানে গর্ত দেখি, ওগুলোকে আমরা মেডিকেলের ভাষায় ক্যাভিটি বলি। কিন্তু আমরা কি সব জায়গায় ক্যাভিটি কথাটা বলতে পারবো? তো ওই সামনে একটা গর্ত, ঠিক আছে, গর্ততে কি থাকে? পাথর থাকে। বডি ক্যাভিটিও এমন একটা জিনিস, শরীরে যদি ওরকম ফাঁকা ফাঁকা জায়গা না থাকতো, আমাদের শরীরের অর্গানগুলো ওখানে থাকতো না, অর্গানগুলো থাকতো না। যেমন এটা আমি আঁকছি আপনাদের ক্যাভিটিগুলো বোঝানোর জন্য। আমাদের এখানে বডি ক্যাভিটির ডেফিনিশন কি আছে? বডি ক্যাভিটিস আর স্পেস, বডি ক্যাভিটি হচ্ছে একটা স্পেস, জায়গা within the body that protect, within the body that protect, separate and support internal organ. প্রোটেক্ট করে, প্রথমে কি করে? প্রোটেক্ট করে, সেপারেট করে এবং ইন্টারনাল অর্গানগুলোকে সাপোর্ট করে। কিভাবে সাপোর্ট করে বলো? যদি আপনার একটা অর্গান থেকে আরেকটা অর্গান যদি সেপারেট না থাকতো, দুইটা অর্গানের মধ্যে ঘষা লাগতো না, ঘষা লাগলে কি হতো? ক্ষতের সৃষ্টি হতো, হতো না? তারপর আপনার হার্ট, লাংস, তারপর পেটের মধ্যে কি আছে? ইন্টেস্টাইন, তারপর প্যানক্রিয়াস, এগুলো যদি সব এক জায়গায় থাকতো, তাহলে কিন্তু চাপা লেগে ওগুলোর কাজকর্মগুলো, যেগুলো পরিপাক ক্রিয়া আমাদের শরীরে হয়, এগুলো সঠিকভাবে হতে পারত না, ঠিক আছে? বডি ক্যাভিটি, তাহলে আমরা কি পাইলাম? বডি ক্যাভিটি আর দ্য স্পেস, স্পেস, বডি ক্যাভিটি হচ্ছে একটা স্পেস উইদিন দ্য বডি, বডির ভিতরে একটা স্পেস বা জায়গা, যেগুলো কি করে? ইন্টারনাল অর্গানগুলোকে প্রোটেক্ট করে, সাপোর্ট করে, আর কি করে? সেপারেট করে। প্রোটেক্ট করে, সাপোর্ট করে, সেপারেট করে, তিনটা কাজ হয়। তাহলে বডি ক্যাভিটি গুলো কি কি ক্যাভিটি আছে শরীরে? ডরসাল ক্যাভিটি আর ভেন্ট্রাল ক্যাভিটি। ডরসাল কি ভেন্ট্রাল কি বলেন তো? কেউ বলতে পারবে? ডরসাল হচ্ছে আপনার পেছনের দিক, এখান থেকে এগুলো, এগুলো হচ্ছে ডরসাল ক্যাভিটি, এগুলোকে বলে ডরসাল ক্যাভিটি। আর ভেন্ট্রাল ক্যাভিটি হচ্ছে সামনের দিকে, সামনের দিকের ক্যাভিটি গুলোকে বলা হয় ভেন্ট্রাল ক্যাভিটি। কি শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন? একটু বোঝেন, অ্যানাটমি একটু বুঝতে হবে। ডরসাল ক্যাভিটি কতটুকু? শুধু এটা, এখানে কি কি থাকে? ক্রেনিয়াল ক্যাভিটি থাকে, ক্রেনিয়াল ক্যাভিটিতে এখানে ব্রেন, ক্রেনিয়াল ক্যাভিটিতে কি থাকে? ব্রেন, ব্রেনে তো একটা গর্তের মধ্যে থাকে, থাকে না? ক্রেনিয়াল ক্যাভিটিতে থাকে ব্রেন। আর একটা কি? স্পাইনাল ক্যাভিটি। স্পাইনাল ক্যাভিটি আপনার এখান থেকে পুরো কোমর পর্যন্ত। এই স্পাইনাল ক্যাভিটিতে থাকে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড কি এক ধরনের সুতার মতো, লাইক দ্যাট। ধরেন এটা একটা ব্রেন, সরি, এটা একটা ব্রেন, ব্রেনের এখান থেকে শুরু হয় স্পাইনাল কর্ড, একেবারে শেষ হয় কোমর পর্যন্ত, লাম্বার পর্যন্ত, ঠিক আছে? স্পাইনাল কর্ডের আবার বিভিন্ন শাখা প্রশাখা থাকে, শাখা প্রশাখা থাকে। তাহলে আমরা ডরসালে পাইলাম, ডরসাল ক্যাভিটিতে কি কি পাইলাম? ক্রেনিয়াল ক্যাভিটি, এটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি, আর এটা হচ্ছে, আর এতটুকু কি? স্পাইনাল ক্যাভিটি, এতটুকু হচ্ছে স্পাইনাল ক্যাভিটি। তাহলে আমরা পিছনে কি পাইলাম? ডরসাল ক্যাভিটিটা পাইলাম, ক্রেনিয়াল ক্যাভিটি, ক্রেনিয়াল ক্যাভিটিতে কি থাকে? ব্রেন থাকে, ডরসাল, পিছনের দিকে ডরসাল, ঠিক আছে? ডরসাল মানে সব পিছনের দিকে, যেমন হাতের, এটা হচ্ছে ডরসাল, এটা হচ্ছে ব্রেনটা। ডরসাল মানে পিছনে। ডরসাল ক্যাভিটিতে আমরা কি পাইলাম? ক্রেনিয়াল ক্যাভিটি, স্পাইনাল ক্যাভিটি। ক্রেনিয়াল ক্যাভিটিতে কি থাকে? ব্রেন থাকে, ক্রেনিয়াল ক্যাভিটিতে ব্রেন থাকে, এগুলো বইয়ে কিন্তু আছে। আর স্পাইনাল ক্যাভিটিতে থাকে স্পাইনাল কর্ড, ঠিক আছে? এবার আসেন ভেন্ট্রাল বডি ক্যাভিটি। ভেন্ট্রাল বডি ক্যাভিটিতে কি থাকে? ভেন্ট্রাল বডি ক্যাভিটিতে দুইটা ক্যাভিটি থাকে, একটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই থোরাসিক ক্যাভিটি আপনার ক্যাভিটি,
এটা হচ্ছে thoracic cavity। এটা হচ্ছে এতটুকু হচ্ছে thoracic cavity, আর এটা হচ্ছে abdominal cavity। thoracic cavity এই এই পর্যন্ত, এখান থেকে পর্যন্ত হচ্ছে thoracic cavity, আর এখান থেকে পেট পর্যন্ত হচ্ছে abdominal cavity। এখন আমরা করব thoracic cavity-তে আবার কি কি থাকে। thoracic cavity-তে কোন কোন অর্গান থাকে? thoracic cavity-তে মেইন তিনটা অর্গান থাকে, একটা হচ্ছে হার্ট আর দুইটা লাংস। একটা হার্ট, দুইটা লাংস। এটা হচ্ছে আমরা ধরেন হার্ট, হার্টটাকে দুইটা লাংস চাপায় ধরে থাকে, আর এই দুইটা হচ্ছে লাংস, ঠিক আছে? thoracic cavity-তে আমরা তিনটা মেইন অর্গান পাবো। কি পাবো? two lungs, one heart, two lungs, one heart। এই দুইটা লাংস একটা হার্টকে চাপায় ধরে আছে। thoracic cavity-তে আরো কিছু কথা আছে। কি কথা আছে? কিছু কথা থাকে। কি কথা থাকে? এখানে যে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা আছে না, এটা কি বলবো? এটাও তো একটা ক্যাভিটি। এটা একটা ক্যাভিটি না? এখানে কি আছে? এটাকে কি বলে? এটাকে বলা হয় মেডিয়াস্টিনাম। এটাকে কি বলা হয়? মেডিয়াস্টিনাম। এটা সব বইয়ে আছে, আমি জাস্ট আপনাদেরকে বোঝার খাতিরে আঁকাই দিলাম, সব বইয়ে কিন্তু আছে। এটাকে বলা হয় মেডিয়াস্টিনাম, ঠিক আছে? এটাকে বলা হয় মেডিয়াস্টিনাম। তারপর আর কি আছে? মেডিয়াস্টিনাম আছে, প্লুরাল ক্যাভিটি আছে, পেরিকার্ডিয়াল ক্যাভিটি আছে। প্লুরাল ক্যাভিটি কাকে বলে? হার্ট লাংসের ক্যাভিটি, লাংসের যে ক্যাভিটি থাকে, লাংসের মধ্যেও কিন্তু ফাঁকা জায়গা থাকে। ওই ফাঁকা জায়গা না থাকলে হচ্ছে কি বললাম, একটা আরেকটার সাথে, একটা অর্গান আরেকটা অর্গানের সাথে লেগে মশা লেগে ক্ষত সৃষ্টি হতো, যেটার কারণে ক্যাভিটি থাকে। ক্যাভিটির মধ্যে কি থাকে? পর্দা থাকে, পর্দা থাকে, পানি থাকে, অনেক কিছু থাকে। এটা হচ্ছে মেডিয়াস্টিনাম, এটা হচ্ছে প্লুরাল ক্যাভিটি, আর এটা হচ্ছে আপনার পেরিকার্ডিয়াল ক্যাভিটি। পেরিকার্ডিয়াল, পেরিকার্ডিয়াল, কার্ডিয়াল মানে হচ্ছে হার্ট, কার্ডিয়াল মানে হচ্ছে হার্ট, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, ঠিক আছে? পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তাহলে আমরা thoracic ক্যাভিটিতে তিনটা ক্যাভিটি পাইলাম। আমরা সরি ভেন্ট্রাল ক্যাভিটিতে কি পাইলাম? দুইটা ক্যাভিটি প্রথমে পাইলাম, thoracic ক্যাভিটি, thoracic ক্যাভিটি, abdominal ক্যাভিটি। thoracic ক্যাভিটিতে আবার তিন ধরনের ক্যাভিটি পাইলাম। কি পাইলাম? মেডিয়াস্টিনাম পাইলাম, তারপর প্লুরাল ক্যাভিটি পাইলাম, পেরিকার্ডিয়াল ক্যাভিটি পাইলাম। তিনটা ক্যাভিটি পাইলাম। এখানে এই যে thoracic ক্যাভিটি আর abdominal ক্যাভিটি, এই দুইটাকে আবার কি দিয়ে ভাগ করা হয়? ডায়াফ্রাম। ডায়াফ্রাম ওটা আবার আরেকটা পর্দা। ডায়াফ্রাম না থাকলে হার্ট লাংস নিচে নেমে যেত, নিচে নেমে গিয়ে আমাদের শরীরের সব অর্গানগুলো নিচে নেমে যেত, ঠিক আছে? সেই জিনিসটা কোথায় থাকে? ঠিক এই জায়গাটা থাকে ডায়াফ্রাম। এই জায়গাটা থাকে কি? ডায়াফ্রাম। ওই জামাটা লাগাই দিয়েছি। এই আর এ জি জি, ঠিক আছে? ডায়াফ্রাম মানে ঠিক আছে? এবার আসে অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে দুইটা ক্যাভিটি পাবেন, একটা অ্যাবডোমিনাল ক্যাভিটি পাবেন, একটা পেলভিক পাবেন। এই যে পেলভিক একটা ক্যাভিটি, এতটুকু আমি আঁকছি, এটা হচ্ছে আপনার পেলভিক ক্যাভিটি। ভিডিওতে সমস্যা আছে। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আমরা আরেকটা ক্যাভিটি পাই, সেটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। কারণ অ্যাবডোমিনাল ক্যাভিটিতে কোন কোন অর্গান থাকে?
এগুলো এখানে নাই, এগুলো আমরা নেক্সটে পাবো। আমি জানার উদ্দেশ্যে বলতেছি। এখানে থাকে ডিউডেনাম, স্প্লিন, প্যানক্রিয়াস, কিডনি, ঠিক আছে? তারপর লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এগুলো থাকে। তারপর কি থাকে? সিকাম থাকে, মানে লার্জ ইন্টেস্টাইনের যেগুলো, লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট থাকে যেটা আমরা জানি অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স নাম শুনছি না? সবাই শুনছি অ্যাপেন্ডিসাইটিস কথাটা শুনছি। অ্যাপেন্ডিক্স যদি ফুলে যায় সেটা কি আমরা অ্যাপেন্ডিসাইটিস? সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি এবং পেলভিক ক্যাভিটি দুইটা একসাথে থাকে। সেই অ্যাপেন্ডিক্সটা দুই জায়গাতেই থাকে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও থাকে, পেলভিক ক্যাভিটিতেও থাকে, ঠিক আছে? আর পেলভিক ক্যাভিটিতে আবার কি কি অর্গান থাকে? মেল ফিমেল কিন্তু আলাদা আলাদা অর্গান থাকে। মেলদের আলাদা থাকে, ফিমেলদের আলাদা থাকে। একটা জিনিসই শুধু আলাদা থাকে, মেলদের থাকে হচ্ছে প্রোস্টেট আর ফিমেলদের থাকে ইউটেরাস। শুধু এই জিনিসই আলাদা থাকে, তাছাড়া মোটামুটি সবই একই থাকে। যেমন ইউরিনারি ব্লাডার, ইউরেটার, এগুলো সব একই থাকে মেলের ছেলেদের। শুধু পেলভিক ক্যাভিটিতে ছেলেদের আলাদা একটা থাকে, সেটা হচ্ছে প্রোস্টেট, মেয়েদের হচ্ছে ইউটেরাস। আপনারা কি এই ক্যাভিটিটা বুঝেছেন? আমি আবার